This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. খাস কলকাতায় একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে এমনই অভিযোগ দলেরই কেউ এখানে জড়িত রয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠছে এবং পুলিশের বিরুদ্ধেও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করছে তার পরিবার। থানায় গিয়ে বিক্ষোভও দেখানো হয়। এই ঘটনা অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকায় দফায় দফায় আগের দিন থেকেই সংঘর্ষ হয়, ইট বৃষ্টি হয়, বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ যায়, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু পুলিশ এলাকা ছাড়ার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সঞ্জীব দাস ওরফে পটলা, যার মৃত্যু হয়েছে, তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠি দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয় বলে অভিযোগ। হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তা নিয়ে যেমন রাজনৈতিক একটা চাপানুতোর চলছে, অপরদিকে পুলিশের ভূমিকাকেও প্রশ্নে মুখে ফেলেছেন নিহতের পরিবার। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। একেবারেই অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়নের সঙ্গে আমরা কথা বলবো। অয়ন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? গতকাল দফায় দফায় উত্তেজনা, তারপর আজ সকাল থেকেও উত্তপ্ত পরিস্থিতি ছিল। আমরা দেখেছি যে এলাকার লোকজন এবং যে মারা গিয়েছেন তার পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের বচসার ছবি। এখন কি পরিস্থিতি? দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনের মাসখানেক আগে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে পুলিশকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছে। প্রশাসনের ওপর মহল থেকে পুলিশের কাছে নির্দেশ এসছে, ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যে পুলিশ পিকেট বসানো হয়েছে তা যতক্ষণ না পর্যন্ত এলাকা সম্পূর্ণ শান্ত হয়ে যায় বা নিয়ন্ত্রণে চলে আসে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরানো যাবে না। ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এয়ারপোর্ট জোন তারা এই শুধুমাত্র এলাকার জন্য অতিরিক্ত বাহিনী বা কর্মী দিতেও রাজি, এমনটাও পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে নিঃসন্দেহে একদিকে প্রশাসন তাদের মতো করে তদন্তের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী যে ঘটনার সময় কমপক্ষে 22 থেকে 25 জন যুবক তারা ইনভলভ ছিলেন। অতএব বাকি যুবকরা তাদেরও কিন্তু অবিলম্বে পুলিশ খুঁজতে বেরোবে, ধরপাকড় করবে, এমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঘটনা যেভাবে ঘটেছে তা অত্যন্ত আকস্মিক। প্রথমে বচসা, তারপর এক দফা সংঘর্ষ, তারপর পুলিশের ঘটনাস্থলে পৌঁছানো এবং তারপরে পুলিশের উপস্থিতিতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা সংঘর্ষ এবং তারপরেই পটলা একে বাড়ি থেকে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে কিছু যুবক রাস্তার একটি গাছের নিচে আনে এবং সেখানে ক্রমাগত তাকে আঘাত করা হতে থাকে। আঘাতের মাত্রা এতটাই গুরুতর ছিল যে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত পুলিশের বক্তব্য, আমাদের প্রতিনিধি এই ঘটনার যে বিবরণ দিচ্ছিলেন, যা উঠে এসেছে সামনে পুলিশের তরফ থেকেও যা বলা হচ্ছে আপনাদের শোনাবো। এর পাশাপাশি মূলত অভিযোগ করা হচ্ছে যে দলেরই কিছু লোকজন এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। নিহতের মেয়ে, তার বক্তব্য আছে, তার পার্টিকুলার কি অভিযোগ রয়েছে শুনুন। অনেকবার আমার বাবার উপর অ্যাটাক হয়েছে, বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি, না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে, যখন মার্ডার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। আমরা হয় 24 ঘন্টার মধ্যে ওদেরকে চাই আমাদের সামনে, আমরা নিজের হাতে শাস্তি দেবো, নাহলে 24 ঘন্টার মধ্যে আমরা ফাঁসি চাই ওদের। যাকে পিটিয়ে খুন করা হয়েছে তার পরিবারের কি অভিযোগ আমরা শুনলাম, তার মেয়ের বক্তব্য আমরা শুনছিলাম। এরই পাশাপাশি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এই ঘটনা প্রসঙ্গে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওই এলাকার লিডার ছিল। এই পরিবারটার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে এই ছেলেটি রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন পরিষেবা ও দিয়েছে। আমার সঙ্গে কালকে রাত্রি 1:30 অবধি ওদের সঙ্গে কথা হয়েছে। তারপরে আমি ফোন সাইলেন্ট ছিল, আমি ধরতে পারিনি। এটা আমার দোষ। প্রশাসন ইতিমধ্যেই 13 জনকে অ্যারেস্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা দোষী তাদেরকেও অ্যারেস্ট করে যথাযথ শাস্তি দেওয়া হবে। ওর প্রতি যে ভালোবাসা, ওর প্রতি যে ভরসা ছিল সেটা অটুট থাকবে।
আর পুলিশের বিরুদ্ধে একটা গাফিলতির অভিযোগ উঠছে এক্ষেত্রে, এবং পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ যেমন করা হচ্ছে তেমনি পুলিশের উপরে ক্ষোভও রয়েছে বাসিন্দাদের। মূলত যার মৃত্যু হয়েছে তার পরিবারের তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে যে খবর দেওয়ার পরে মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে দায় সেরেছে পুলিশ। একজনকে এবং রাত 1:30 নাগাদ ফোনও করা হয়েছিল, তারপরেও পুলিশ এইরকমই একটা বন্দোবস্ত করে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে দেয়। যদিও পুলিশ এই পুরো বিষয়টাকেই অস্বীকার করছে। পুলিশের বক্তব্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা রীতিমতো কাঠগড়ায় তুলে দিয়েছেন এই নিহতের পরিজনরা। কি বলা হচ্ছে, পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো, ঘটনার পর থেকে যেহেতু বারবার পুলিশের ভূমিকা সামনে আসছে, পুলিশের ভূমিকার সমালোচনা হচ্ছে, সেই কারণেই কিন্তু তড়িঘড়ি বাগুইআটি থানায় ছুটে আসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের এয়ারপোর্ট জোনের ডেপুটি কমিশনার ঐশ্বর্য সাগর, এবং তিনি একদম সরাসরি সাংবাদিক বৈঠক ডাকেন এবং তিনি সেই বৈঠকে ক্ল্যারিফাই করেন যে এই ঘটনা সম্পর্কে এলাকাবাসী যা বলছেন তা সত্যি নয়। সিভিক পুলিশ পাঠানোর তত্ত্বকে তিনি কার্যত মিথ্যা কোট আনকোট বলে উড়িয়ে দেন। তার বক্তব্য, প্রথমে পিসি পার্টি অর্থাৎ রাতের যে টহলদারি পুলিশ তারা ঘটনার কথা জানতে পারে, তারা বাগুইআটি থানার কন্ট্রোলে খবর দেয়। রাত 1:40 কন্ট্রোলে খবর আসার পরে এখান থেকে বড় বাহিনী সেই এলাকায় পাঠানো হয়, সেই থেকে তারা সেখানেই রয়েছেন। যদিও এলাকাবাসীর বক্তব্য শুধু একবার নয়, প্রথমবার ঘটনার পর যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং দ্বিতীয়বার যখন আবার ঘটনাক্রম শুরু হচ্ছে, তখন রাত প্রায় 12টা, সোয়া 12টা বাজে, তখন আবারও পুলিশকে জানালে তখনও কিন্তু প্রথমে স্পটে পৌঁছেছিলেন শুধুমাত্র 2 থেকে 3 জন সিভিক ভলেন্টিয়ার। অতএব কে সত্যি বলছেন কে সত্যি বলছেন না এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ বিষয়, এবং তদন্তের স্বার্থেই পুলিশ এই মুহূর্তে তার যে ব্রিফ তার বাইরে কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছে না। ধন্যবাদ অয়ন, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। গাফিলতির যে অভিযোগ উঠে আসছে পুলিশের তরফে, সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সাংবাদিক বৈঠকে ডেপুটি কমিশনার ঐশ্বর্য সাগর তিনি দাবি করেছেন যে রাত 1:30টার সময় খবর পেয়ে এলাকায় পুলিশ যায়, একজনকে উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ডেপুটি কমিশনারের আরও দাবি, ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই, ব্যক্তিগত আক্রোশে মদ্যপ 2 গোষ্ঠীর সংঘর্ষ, সিভিক পাঠানোর অভিযোগও মিথ্যা বলে দাবি করেছেন তিনি। কালকে নাইট 1:30 সময় বাগুয়াটি থানাতে একটা কমপ্লেন পেলাম, अर्जुनपुर पश्चिम पारा ওইদিকে একটা ঝামেলা চলছে, 2 গ্রুপসের মধ্যে একটা ঝামেলা চলছে। তখন ঠিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিল। তো পুলিশ ইন্টারভেনশন পরে ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে। ওখানে হি ওয়াজ ব্রড ডেড। হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার, কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মধ্যে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে 2 গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে। লাইক ये যখন এক ঝামেলার নিউজ এখানে পৌঁছে গেছে, ওই ঠিক টাইম পুলিশ ইন্টারভেনশন রে। এটা শুধু থানার পিসি পার্টি আর অফিসার্স ওখানে ছিল, এটা পুরোটা মিথ্যে কথা। এখান থেকে পুলিশ পার্টি আর আমার পিসি পার্টি পুরোটা ওখানে অ্যাটেন্ড করলে তারপরে লাইক ঠিক ইন্টারভেনশনটা করানো হয়েছে, এটা মিথ্যে কথা। অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, সেই অস্ত্র কি বাজেয়াপ্ত করা হয়েছে? মদ খেয়ে 2 পার্টিস মধ্যে ঝামেলা হয়েছে আর পার্সোনাল ইস্যুস আছে আর কিছু। টোটাল 13 অ্যাকিউজকে এখন পর্যন্ত আমরা 13 অ্যাকিউজকে অ্যারেস্ট করা, ডিটেল করানো হয়েছে। তো কেস উইল বি রেজিস্টার। তো কেসটা আমরা 302-তে স্টার্ট করছি। পুলিশের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে সেটা আপনাদের শোনালাম। এরই পাশাপাশি আপনাদের আমরা শোনাবো রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী এবং বিজেপি নেতা রাহুল সিনহা, তারা কি বলছেন শুনুন। যে রাজ্যে মুখ্যমন্ত্রী উগ্রবাদ আর হিংসাকে উস্কানি দেয়, সেই রাজ্যে যে রাজ্যের শাসক পার্টির এই জাতীয় উগ্র মনোভাব থাকবে এটা স্বাভাবিক আছে। অতএব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রকট হয়ে গিয়েছে এই রাজ্যে, যে খোদ কলকাতায় বাগুইহাটিতে এই জাতীয় ঘটনা যেটা গা শিহরণ জাগায়। অতএব আমি মনে করি
পশ্চিম বাংলায় তৃণমূলী যে রাজ শেষ হতে চলেছে, এটা তার একটা পূর্ব লক্ষণ। তৃণমূলে গৃহযুদ্ধ লেগেছে, আর যে গৃহযুদ্ধে মায়ের কোলই খালি হচ্ছে। অতএব আমরা মনে করি মানুষ এই তৃণমূলের বিচার এই নির্বাচনে যথোযুক্তভাবে করবে এবং দোষী যারা তাদের কঠোর শাস্তি এবং দণ্ড আমরা আশা করছি। অত্যন্ত নিন্দনীয়, মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। এর পেছনে যেই থাক, পুলিশ তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের কাউকে রেয়াত করা হবে না। কিন্তু ওই অঞ্চলটায়, এই বাগুইয়াটি, জ্যাংরা, হাতিয়ার অঞ্চলটায় দীর্ঘদিন ধরেই বিজেপি মাথাচাড়া দিয়েছে এবং দীর্ঘদিন এবং রামনবমীকে কেন্দ্র করেও এর আগে অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছিল। তাই সব দিকই খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে একজনই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসে আলাদা কোনো গোষ্ঠী হয় না, হবেও না। তাই সেক্ষেত্রে কাদের মদতে, কাদের ইন্ধনে কারা এই কাজ করিয়েছে, যতক্ষণ না প্রশাসন পুরোপুরি তদন্ত করছে ততক্ষণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যে বা যারাই এই কাজের সঙ্গে যুক্ত থাকুক, দল কাউকে শেয়ার করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।